আসসালামু আলাইকুম। আজ আমি মুরগির মাংস রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি মুরগির মাংস রান্না করি। আমি এখানে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে লবণ আর ২ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে রান্না করলে রান্নার কালারটা খুব সুন্দর আসে, তাই তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিই আগেই ভেজে নেওয়ার জন্য। এরপর আমি এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিব। এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব তেলের সাথে। এরপর আমি এখানে গরম মশলার গুঁড়ো ১ চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১ চা চামচ এবং কিছু গরম পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হয় তরকারির স্বাদটা তত ভালো আসে এবং দেখতেও খুব সুন্দর লাগে, তাই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি মুরগির মাংস দিয়ে দিলাম। খুব মশলার সাথে খুব ভালোভাবে আমি মুরগির মাংসটাকে মিশিয়ে নিব। আপনারা কে কীভাবে মুরগির মাংস রান্না করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি আমার মতো করে আপনাদের দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে প্রায়, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি কিছু আলু অ্যাড করে দেব। অবশ্য মুরগির মাংসের সাথে আলু খেতে আর গরুর মাংসের সাথে আলু খেতে আমাদের ভীষণ ভালো লাগে। যারা আলু পছন্দ করেন না তারা এমনিতেও রান্না করতে পারেন। আমার আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি আলু এবং মাংস মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এতে আমি কিছু গরম পানি দিয়ে দেব। গরম পানি আমি সবসময় ইউজ করি। ব্যাস, আমার রান্না প্রায় শেষ মুখে চলে এসেছে। রান্নার শেষে নামানোর আগে আমি ২ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা বন্ধ করে দেব। ব্যাস, হয়ে গেল আমার মুরগির মাংস রান্না। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।